ভাই দেখে নেবেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিশ্বভারতীকে বলা হয়েছিল কোরআন হচ্ছে মানুষের জন্য একটি উপকারী আনন্দ এবং নিরাময়ক যেটাই বৃদ্ধি পায়। বিগত শাসককে বিদায় দেওয়ার জন্য এদেশের সকল গণতন্ত্রগামী রাজনৈতিক নেতৃবৃন্দের যখন অপারগতার পর্যায়ে পৌঁছেছে তখন এদেশের ছাত্র জনতা রাস্তায় এদেশকে শাসন করতে চায় না জানতে চায়। এজন্য বিগত সময় যারা জুলুমের শিকার হয়েছেন এই মাধ্যম নেতৃবৃন্দ আগামী দিনে আর কোন জামিন যাতে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত না হয় সেই লক্ষ্যে 5 দফার ভিত্তিতে গোটা দেশবাসী আজকে আন্দোলনে বসে উঠেছে। সাম্রাজ্যবাদী জনতা আজকের এই বাংলাদেশে পূজা নিয়ে অনেক কথা হলেও আমরা সর্বোপরি মনে করি বিশ্ব নেতা ছিলেন মদিনার একজন রাষ্ট্রনায়ক। মদিনার সনদ যখন স্বাক্ষরিত হচ্ছিল তখন সেই সময় মদিনায় বসবাসরত ইহুদি ধর্মের অনুসারী পুরুষ নারী শিশু কিশোর তারা বিশ্ব নবীকে আদর্শিকভাবে সততার কারণে বিশ্ব নবীকে নেতৃত্বের আসনে বসিয়েছিলেন। এখান থেকে প্রতীয়মান হয় আমাদের রাসূল শুধু মুসলমানদের রাসূল নন, আমাদের রাসূল হলেন দল মত জাতি ধর্ম নির্বিশেষে বিশ্ব মানবতার এমন দলকে ক্ষমতায় বসানোর ন্যূনতম দৃশ্যতা প্রদর্শন করার সুযোগ নেই। আসুন আমাদের এই 5 দফা দাবিকে কাঙ্ক্ষিত মানে সাধনতার শীর্ষে উপনীত করার লক্ষ্য দিয়েই আমরা আন্দোলনের এই দুর্বার আন্দোলন চালিয়ে যাব সমাপনীয়ভাবে দফা আদায়ের ভিত্তিতে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আব্দুর রহমান ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের বগুড়া শহর শাখার অফিস সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ বেগ। মাওলানা আব্দুল হামিদ বেগ। স্মারকলিপি পেশ প্রদান পূর্বক সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি সহ মেহমানবৃন্দ, সম্মানিত বগুড়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, জুলাই অভ্যুত্থানের আগে একটি নির্দিষ্ট দলের মহাসচিব বলেছিল এই গণ অভ্যুত্থানে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই এবং তার বহিঃপ্রকাশ ঘটছে। আমাদের জুলাই অভ্যুত্থানে যারা রক্ত দিয়ে নতুন করে স্বাধীনতা আমাদেরকে অর্জন করার ক্ষেত্রে তাদের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল, তাদের সাথে বেইমানি করছে। বেইমানি করার ক্ষেত্রে তারা পায়তারা করছে। জুলাই গণ অভ্যুত্থানের আইনগত ভিত্তি দেওয়ার ক্ষেত্রে তারা তাল বাহনা করছে, যাতে করে তারা বিভিন্নভাবে স্বৈরতান্ত্রিক ভাবে আবার তারা বাংলাদেশ সরকারে অধিষ্ঠিত হতে পারে এবং সরকারের স্বাদ অন্যায়ভাবে ভোগ করতে পারে। সম্মানিত ভাইরা, আপনারা জানেন 1975 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে স্বৈর শাসনের পতন ঘটেছিল। সামরিক শাসনের মাধ্যমে কিন্তু সেই সময় কেউ ইন্না লিল্লাহ কিন্তু পড়েনি। বাংলার একটা মানুষ ইন্না লিল্লাহ পড়েনি, সবাই পড়েছে আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। অবশ্যই সেটা সাময়িক অভ্যুত্থান ছিল। সম্মানিত ভাইরা, সেই সামরিক অভ্যুত্থানে যারা সন্তান ছিল তারা 50 বছর পরে এই আওয়ামী দুঃশাসক তারা অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দিয়েছিল। আজকে যারা জুলাই সনদের সাথে বিশ্বাসঘাতকতা করছে তাদেরকে জেনে রাখা দরকার, জুলাই সনদকে যদি রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়, আইনগত ভিত্তি দেওয়া হয়, তাহলে তাদের পরিণতিও ভালো হবে না। শেষে এই কথা বলতে চাই, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু গিয়ে হলেও জুলাই সনদের আইনগত ভিত্তি অর্জন করেই ছাড়বো ইনশাআল্লাহ। সবাইকে এই আন্দোলনের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বগুড়াবাসী, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই স্মারকলিপি পূর্ব এই গণসমাবেশ। এই সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের বগুড়া জেলা শাখার কর্ম পরিষদ সদস্য, ধুনট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব রেজাউল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি পেশের পূর্বক্ষণে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের সমাবেশের অতিথিবৃন্দ এবং প্রাণ প্রিয় বগুড়াবাসী, আমরা 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে সরকারের কাছে দাবি করছি, প্রথম দাবি পিআর পদ্ধতিতে উভয় পক্ষে ভোট করতে হবে। প্রিয় ভাইরা আমার, অতীতে যারা ভোট করেছে দুর্নীতির মাধ্যমে, লুটপাটের মাধ্যমে আমাদের আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করেছে, মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আশা করেছিলাম এই জাতির সামনে তিনি একটা আশার আলো জ্বলবে, কিন্তু কিছু ব্যক্তির ষড়যন্ত্রের কারণে যারা এদেশের স্বৈরশাসন চালু করেছিল তাদের সহযোগিতার মাধ্যমে আবার এই জাতিকে পূর্বের অবস্থায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। তাই জামাত ইসলামী সহ বেশ কয়েকটি দল ঐক্যবদ্ধভাবে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। এই কর্মসূচির অংশ হিসাবে আজ থেকে আমাদের আন্দোলন শুরু হলো। প্রিয় ভাইয়েরা, আমরা আশা করি জামাত ইসলামীর কেন্দ্রের পক্ষ থেকে যখন যে কর্মসূচি ঘোষণা করা হবে আপনারা ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন। আমরা আমাদের দাবি আদায় করে থাকবো ইনশাআল্লাহ। এই জাতীয় আশা আকাঙ্ক্ষা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জাতি যা দিয়েছিল আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বগুড়াবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের বগুড়া শহর শাখার দাওয়া ও শিক্ষা বিষয়ক সেক্রেটারির সাবেক ছাত্র নেতা হেদায়েতুল ইসলাম। يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত বগুড়াবাসী, আজকে বগুড়ার ঐতিহাসিক উদ্যান পার্কে জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি, 5 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। আমাদের যে দাবিগুলো আছে প্রত্যেকটি ন্যায্য দাবি 1 নম্বরে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা দেখেছি জুলাই বিপ্লবের জন্য ছাত্র জনতা, শিক্ষক, সাধারণ মানুষ, আমার জনসাধারণ বুকের
নিয়ে তাদের প্রতিরোধ করবে। সম্মানিত ভাইরা, আমরা দাবি করেছি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে। বাংলাদেশের মানুষ আজকে জামাত ইসলামের চারিপাল্লায় ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা জানি বিভিন্ন জরিপে দেখা গেছে বাংলাদেশের মানুষ চারিপাল্লা এবং ইসলামপন্থীদের ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে। সামনে লেভেল প্লেইং ফিল্ড হলে বাংলাদেশে ক্ষমতার মসনদে আমরা কোরআনকে পাঠাবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, আমাদের দাবি হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যারা জাতীয় পার্টি করে তারা আওয়ামী লীগের সবচেয়ে বড় সহযোগী ছিল। আমরা বলেছি জাতীয় পার্টি সহ মেধান যারা আছেন এদের দলগুলোকে নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা আবার দেখতে পাচ্ছি এখানে ওখানে গর্ত থেকে ফ্যাসিবাদরা মাথা বের করার চেষ্টা করছে। যদি কোন ফ্যাসিবাদের মাথা বাংলাদেশে দেখা যায়, এদেশে আপামর জনসাধারণকে সাথে নিয়ে জামাত ইসলামী তাদের প্রতিরোধ করবে। ভাইরা আমার, আমাদের 5 দফা দাবি আদায়ের 1 নম্বরে পিয়ার পদ্ধতির নির্বাচন আমরা চেয়েছি। এই 5 দফা বাস্তবায়ন না হলে আমরা মাওয়াজার ছেড়ে দেব না। বিগত সময়ে আমরা জেলখানায় থাকতাম, বিভিন্ন জায়গায় তৈরি থাকতাম। প্রয়োজন হলে আগামী 3 মাস ধরে রাস্তায় আন্দোলন করব। এই জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আদায়ের জন্য, দাবি আদায় করার জন্য রক্ত গেলে, ঘাম গেলে, শ্রম গেলে, জীবন গেলেও আমরা প্রস্তুত থাকবো। দিয়েছেন দুহাত বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের দাবি, আমাদের দাবি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হিদায়াতুল ইসলামকে। সম্মানিত উপস্থিতি, জামাত ইসলামী ঘোষিত 5 দফা গণদাবি আদায়ের জন্য আজকের এই স্মারকলিপি প্রদানের পূর্বে এই জনসমাবেশে এখন বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া জেলা শাখার সহকারী সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা জনাব মিজানুর রহমান। জনাব মিজানুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলার ডিসি বরাবর স্মারকলিপি প্রদান পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব অধ্যক্ষ শাহাবুদ্দিন, উপজেলা নেতৃবৃন্দ, শহর জেলা নেতৃবৃন্দ, শহর নেতৃবৃন্দ এবং সংগ্রামী বগুড়ার তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, হাজার হাজার ছাত্র জনতার অর্থ, লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1 বছর অতিবাহিত হল, কিন্তু আজও আমরা জুলাইয়ের ভিত্তিতে বাংলাদেশ দেখতে পারি না। সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমরা দায়িত্বহীন করতে ঘোষণা দিতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। প্রিয় বন্ধুরা আমার, আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি, জুলাই বিপ্লবের পর একটি দল নিজেকে বাংলাদেশের মালিক বলে দাবি করছে।
তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, কিন্তু আওয়ামী লীগের বিচার চায়। এক পক্ষে দুটি কথা বলে, সুতরাং আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের কোন জায়গা হবে না। তারা জামাতকে মাইনাস করে আওয়ামী লীগ এবং জাতীয়বাদীকে সামনে এসে যেন নির্বাচন করার পায়তারা করছে। আমরা বলতে চাই, দায়িত্বহীন দণ্ডে ঘোষণা দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই, বাংলাদেশে 24 জেলার পর এসে নতুন করে ফিরে আসার কোন সুযোগ নাই। সুতরাং যারা কেন নির্বাচন করার পায়তারা করছে, আমরা বলতে চাই এই বাংলাদেশে নতুন করে আর চালিয়ে নির্বাচন সুযোগ। সুতরাং আগামী দিনের সকল দাবি দেওয়া পূরণ করতে গিয়ে যদি আমাদের জীবনের রক্ত দিতে হয়, তা দিতে রক্তের বাংলাদেশে আগামী দিনে সকল লড়াই সংগ্রামে দেশের স্বাধীনতা সার্বত্র রক্ষার জন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমান ভাইকে তার বক্তব্যের জন্য সম্মানিত উপস্থিতি, শহীদের রক্তে ভেজা এই বাংলাদেশে আর কোনো জালিমের খাস জায়গা হবে না ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আদমদিঘি দক্ষিণাশিয়া বগুড়া 3 আসনের সম্মানিত এমপি প্রার্থী, আমাদের প্রাণপ্রিয় দায়িত্বশীল সাবেক ছাত্র নেতা নূর মোহাম্মদ আবু তাহের। নূর মোহাম্মদ আবু তাহের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী আগত আজকের এই স্মারকলিপি পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত শহর আমির, সম্মানিত জেলা আমির, সম্মানিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন স্যার, জেলা এবং সহ শাখা নেতৃবৃন্দ, সম্মানিত বগুড়াবাসী, আপনাদের সবাইকে বগুড়া 3-এর আদমদিঘি দুপচাচিয়াবাসীর পক্ষ থেকে এই সকালে স্বাগত। আমরা বিনয়ের সাথে বর্তমান সরকারকে একটি আহ্বান জানাতে চাই। আমরা বিনীতভাবেই বলি, আমরা আপনাদের শত্রু নই। কোন দেশ পরিচালনা করতে হলে আগে শত্রু এবং মিত্রকে চিনবেন। আপনাদেরকে আমরা বিনয়ের সাথে বাংলাদেশকে সিরাতুল মুস্তাকিমের দিকে তোলার জন্য কিছু অনুরোধ করেছি। আমরা কিছু প্রস্তাবনা দিচ্ছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষের কথা শুনে অব্যাহতভাবে আপনারা উপেক্ষা করছেন। আমরা বিনীতভাবে বলি, জামাত ইসলামী ধৈর্যের পরীক্ষা নেবেন না। যে সকল ভাইয়েরা জামাতকে হুমকি দেওয়ার চেষ্টা করছেন, আপনাদেরকে বিনয়ের সাথে বলি, আপনাদের বড় বাবুরা, দাদারা একটা বৃহৎ দেশ তার সকল মেকানিজম ব্যবহার করে বাংলাদেশের মানচিত্র থেকে জামাতকে মুছে ফেলতে চেয়েছিল। আপনারা 14 গোষ্ঠী একসাথে লাগেও ফাঁসিবাদের ভূত কায়েম করতে পেরেছেন, বাংলাদেশের মাটি থেকে জামাতকে সরাতে পারে না। আজকে জামাতকে মুছে ফেলার আয়োজন করছেন, হুমকি দিচ্ছেন, নিজেদেরকে দেশের টাকা মনে করছেন। বলুন কিভাবে আপনারা লড়াই করতে চান? আমরা লাখো যুবক আপনাদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। হুমকি দেবেন না। এই দেশ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া, 24 এবং 71 অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া কোন দাদাদের হুমকির কারণে 1 ইঞ্চি মাটি থেকে আমরা সর্বনাশ। আমাদের বিনীত আহ্বানকে অব্যাহতভাবে প্রত্যাখ্যান করেন। ইনশাআল্লাহ রাজপথে ফাইসালা হবে ইনশাআল্লাহ। আমরা বগুড়ার উদ্দেশ্যে বগুড়াবাসীকে বলতে চাই, ইদানিং আমাদের নারী কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, ইদানিং আমাদের বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন মসজিদে হুমকি দেওয়া হচ্ছে। আমি জানতে চাই, বগুড়াবাসী ভয় পেয়েছেন? আপনারা ভয় করেন? আমি বগুড়াবাসীকে বলতে চাই, এই মাটি শহীদ মালিকের, এই মাটি শাহ সুলতানের। কেউ যদি মনে করে তারা মাটির বন্ধকি নিয়েছে, রক্তের খেলা শুরু হয়ে যাবে। আবার আমরা জীবন দিব, রক্ত দিব, এই মাটির কাউকে বরবাদ দিব না ইনশাআল্লাহ। আমাদের
নেতৃবৃন্দ যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে ডেকেছে, এটি আমরা রাজপথে থেকে মোকাবেলা করব। আসুন সকলে মিলে আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলি, এই প্রত্যাশা ব্যক্ত করেই আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী বাংলাবাসী, বগুড়ার এই গণসমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য, বগুড়া শহর শাখার সভাপতি, সাবেক ছাত্র নেতা আসগর আলী। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকে বগুড়ার ইতিহাসে এই বগুড়া পার্কে সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী বগুড়াবাসী সবাইকে বাংলাদেশের খেটে খাওয়া একান্ত নিপীড়িত নিষ্পেষিত মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী ভাইয়ের আমার, আমি আজকে উপস্থিত জনতাকে বলতে চাই, পক্ষ রাখতে চাই, ইসলামী মুজাহিদ বাহিনীর খুলনা বাংলা থেকে রাজনীতি করার সুযোগ পাবে সেই আওয়ামী লীগ এবং তার সহযোগীরা আমাদের প্রিয় নেতাদের খুন করেছে। তারা রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, আজকে যে জুলাই বিপ্লবের সৈনিকেরা বাংলাদেশের বুকে চেপে থাকা যখন জনপদকে জীবনের ঝুঁকি নিয়ে এদেশ থেকে দাঁড়িয়েছে, সেই জুলাই বিপ্লবের সৈনিকদের আমাদের চোখের সামনে ফাঁসিতে ঝুলুক, এইটাকে আমরা দেখতে চাই। 15ই আগস্টে এই জাতিকে তারা মুক্তি দিয়েছিল, তাদেরকে এই ফাঁসির কাজকে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমাদের সামনে আমরা ফাঁসির কাজকে ঝুলতে দেখতে আমরা নতুন করে পেয়েছি। এই বাংলাদেশে কোন অপশব্দে চিন্তা দখল করতে আসছে, যে কুমিরের পাশে লাঠি দিয়ে তাদেরকে আমরা নাস্তানাবুদ করবো ইনশাআল্লাহ। সবাইকে আগামী দিনে এই বাংলাদেশের রাজপথ নির্বাচন সেন্টারকে পাহাড় আলোর উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আসগর আলী ভাইকে। আজকের এই সমাবেশে পর্যায়ে বক্তব্য পেশ করবেন গণমানুষের সংগঠন, আমাদের প্রাণ প্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া জেলা শাখার সম্মানিত নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকে 5 দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, জেলা এবং শহরের দায়িত্বশীল প্রাণ প্রিয় বগুড়াবাসী সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বগুড়াবাসী, আপনারা জানেন 1971 সালের স্বাধীনের পরে 1972 সালে দেশের মসনদে এক স্বৈরাচার বসেছিল। 75 সালে দেশের সেনাবাহিনী সেই স্বৈরাচারের পতন ঘটায়। 1990 সালে আরেক স্বৈরাচারের অভ্যুত্থান হয়েছিল। যে স্বৈরাচারের পতনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে আমরা আবার পুনরুদ্ধার করেছিলাম। ঠিক একইভাবে 2024-এ আরেক স্বৈরাচারকে
বিদায় ঘটায় আমরা এদেশের স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশ জামাত ইসলামী 5 দফা দাবি আদায়ের মাধ্যমে চিরতরের জন্য বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করতে চায়। এই দাবি আদায়ের সাথে যারা গাদ্দারি করবে, এই দাবি আদায়ের সাথে যারা বিরোধিতা করবে, আমরা মনে করব তারা আরেকটি স্বৈরাচার এদেশে অভ্যুত্থান ঘটাতে চায়। আমরা রাষ্ট্রহীন কণ্ঠে ঘোষণা দিতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোন স্বৈরাচারের আবির্ভাব ঘটবে না ইনশাআল্লাহ। আমাদের সহযোদ্ধা বন্ধুরা বলে থাকেন পিয়ার আবাকি সেটা খায় না মাথায় মাখে। বাংলাদেশ জামাত ইসলাম আপনাদেরকে যখন জুলাই সনদ বুঝাতে সক্ষম হয়েছে, পিয়ার পদ্ধতি বুঝাতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে এদেশের মানুষের দাবি আদায় করে আমরা একটি শান্তি শৃঙ্খলা সম্পূর্ণ নির্বাচনের মাধ্যমে চিরতরের জন্য বাংলাদেশ থেকে ফাঁসিবাদের বিদায় করতে চাই। বাংলাদেশের মসনদে যেন আর কোনো ফাঁসিবাদ আগমন ঘটাতে না পারে, তার জন্য আপনাদেরকে সজাগ থাকার জন্য, সচেতন থাকার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই আন্দোলনের মাধ্যমে, এই সমাবেশের মাধ্যমে, এই স্মারকলিপি প্রদানের মাধ্যমে যদি সরকার বুঝতে ব্যর্থ হন, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকার সহ যারা বোঝে না তাদেরকে বুঝাতে বাধ্য করবো ইনশাআল্লাহ। আগামী দিনের সংগ্রামে আপনাদের সকলের উপস্থিতি কামনা করে আমার সাথে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বাংলাবাসী, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়ার কৃষি সমিতিতে স্মারকলিপি প্রদান করবে এই গণসমাবেশে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া শহর শাখার নায়েব আমির, শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব হযরত মাওলানা আলমগীর হোসেন। জনাব মাওলানা আলমগীর হোসেন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত, বগুড়া শহর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ,